সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন সহ ৭ দফা দাবিতে আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দুপুর ২টা ৪ মিনিটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের মূল পর্ব আনুষ্ঠানিকভাবে শুরু হলেও ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রথম পর্বের কর্মসূচি শুরু হয়। জামায়াতে ইসলামী তাদের সমাবেশে যে ৭টি মূল দাবি উত্থাপন করেছে সেগুলোর মধ্যে রয়েছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের পুনর্বাসন, জাতীয় নির্বাচনের সংখ্যানুপাতিক অর্থাৎ পিআর পদ্ধতির প্রবর্তন, ১ কোটিরও বেশি প্রবাসীর ভোটারের অধিকার নিশ্চিতকরণ। সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আজ বিকেল ৫টা ২০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। তিনি বক্তব্য শুরু করার কিছুক্ষণ পরেই প্রথমবার অসুস্থ হয়ে পড়েন। দলীয় নেতাকর্মীরা দ্রুত তাকে সামলে নিলে তিনি আবার বক্তব্য চালিয়ে যান। তবে কিছুক্ষণ পর তিনি দ্বিতীয়বারের মতো অসুস্থ হয়ে মঞ্চে বসে থেকেই তার বক্তব্য অব্যাহত রাখেন। অসুস্থ হওয়ার আগে তার বক্তব্যে ডক্টর শফিকুর রহমান বলেন, আগামীর বাংলাদেশের আরেকটা লড়াই হবে। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। সেই লড়াইয়েও আমরা জয়লাভ করব। তিনি আরও উল্লেখ করেন, আজকের সমাবেশের আয়োজন করতে গিয়ে এবং এখানে আসতে গিয়ে তাদের ৩ জন ভাই ইন্তেকাল করেছেন। তিনি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন এবং পরিবারের জন্য ধৈর্য কামনা করেন। বর্তমানে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি আছেন। ঋতুপর্ণা, জনকণ্ঠ।